আজকে লাঞ্চের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে সকালবেলায় বাজার থেকে এরকম ডাঁটা শাক এনেছিলাম। তবে আরো ছোট সাইজের একটা ডাঁটা শাক পাওয়া যায়, সেটা অনেকটা নরম হয় বানালে। এটা দেখলাম যে একটু শক্ত টাইপের ছিল, মানে শাকগুলো খুব একটা নরম ছিল না। আর অনেক বড় বড় ডাঁটাও ছিল। তো প্রথমে শাকটা ধুয়ে নেব, ধুয়ে এর পাতাগুলো আলাদা করে নেব। যেমন এর ডাঁটার মধ্যে এক একটা করে পাতা লাগা, সেটা আলাদা করে মাথাটা কেটে নেব। সব শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার কিছুটা একজোট করে নেব, তারপর কেটে নেব। এখানে কিন্তু অনেকগুলো ডাঁটা বেঁচে গেছে, এগুলো অন্যদিন চচ্চড়ি করেও খাওয়া যেতে পারে। তো কিছুটা সংখ্যক আমি একসাথে শাক নিয়ে নিয়েছি, তারপর একটু সরু সরু করে কেটে নিচ্ছি। আর এটা আমি রসুন দিয়ে করব, তাই কিছুটা রসুনের কোয়া নিয়ে এরকম ছুরির সাহায্যে রসুনের যে চোকলাগুলো এগুলো ছাড়িয়ে নেব। শাকের মধ্যে রসুন বাটার থেকে রসুন থেঁতোটাই দিলে বেশি টেস্ট হয়। তো সেই কারণে রসুনগুলো দিয়ে একটু থেঁতো মতন করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে কালো জিরা দিয়ে দেব, আর তার সাথেই শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব, মানে অর্ধেক করে। আর তার সাথে রসুন কুচি দেব। রসুন কুচিটা হালকা একটু জাস্ট ভাজা হলে, খুব বেশি ভাজবো না, তাতে একটু তিতো ভাব হয়ে যেতে পারে। হালকা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। উপর থেকে হলুদ আর একটা কাঁচা লঙ্কা দেবো। এই শাকটা হতে একটু সময় লাগে। অনেক শাকই যে কড়াইতে দিলেই একটু ভাপ হলেই নরম হয়ে যায়, তবে একটা একটু শক্ত শক্ত আছে, তাই একটু জল দিলাম। তা শাক যেহেতু, সাথে সামান্য একটু চিনির দানা দিলাম। এবার লো ফ্লেমে এটা হতে দেবো। তার সাথে আজকে মুসুরির ডাল বানাবো। ডাল তো আমার ঘরে বাচ্চাদের লাগেই, ডাল ছাড়া খেতে পারে না। তো ডালটা মুসুরির ডাল বানাচ্ছি, টমেটো দিয়ে বানাবো। টমেটোর ডাল বেশ ভালোই লাগে খেতে। তবে কাঁচা টমেটো না, নর্মাল যে টমেটো, লাল টমেটো, সেটা দিয়েই। তো ডালটা ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, তার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু হতে দেব। আর এদিকে দেখুন, মাঝে মাঝেই ঢাকনাটা তুলে আমি শাকটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। শাকটা একটু সময় লেগেছে, আর এই শাকটা যেহেতু খুব একটা নরম না, খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন না, তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তবে আমি সাধারণত তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টাই করি। তবে এই শাকে কম তেল দিলে খেতে অতটা ভালো লাগে না। তা শাকটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এখানে আমি আগের দিন রাতেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথেই একটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে এখানে আদাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু আগে থেকেই আদাটা পেস্ট করে রেখে দিই, তা আদা পেস্ট আমার কাছে রয়েছে। তো ডালটা জল ছাড়াই কিন্তু ভালো করে মিক্সিং গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সেই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি, তার সাথেই একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, তার সাথে একটু হলুদ দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আদা বাটা না থাকে, তাহলে ওই গ্রাইন্ড করার সময় আদা দিয়ে দেবেন। আর একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই বড়াগুলো ভেজে কিন্তু আমি এই তেলেই সবজিটা বানাবো। বড়ার ঝোল বানাচ্ছি, তবে বড়ার ঝোল অনেকে ঝোল রাখে, আমি ঝোলের পরিমাণটা কমই রাখবো। তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটা ডালের মধ্যে দেবো বলে। আর এখানে দেখুন, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো করে একটু ঘুটে দিয়ে তারপর একটা টমেটো আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু জাস্ট ফেলে দিয়েছি। আর এখানে বড়াগুলো এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দেবো। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু হাই ফ্লেমে এক এক করে বড়াগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপর কড়াইয়ের থেকে তুলে নেব। আর একটু পেস্ট আছে ডালের, তো আরো কয়েকটা বড়া আমি ভেজে নেব। আর এখানে বড়ার মধ্যে আমি এখানে সজনে ডাঁটা ব্যবহার করব। এখন গরমকাল, এই সজনা বা তিতো জাতীয় খাবারগুলো খাওয়া কিন্তু খুব ভালো পেটের জন্য। তো এখানে আমি সজনা ডাঁটা কেটে নিচ্ছি, ছাল ছাড়িয়ে নিয়ে। আর এখানে একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছি, আলুটা ছোট করে কেটে নিলাম। এবার বড়াগুলো ভাজার পর ওই তেলের মধ্যেই জিরা আর শুকনো লঙ্কা নিয়ে আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটা গ্যাসের ফ্লেম কম করে রেখে দিয়েছি, যাতে আলুটা একটু লাল করে ভাজা হয়ে যায়। ততক্ষণে আদা, যে হলুদ, নুন আর জিরের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, তার সাথেই টমেটো আমি পিউরি বানাচ্ছিলাম, সেই কারণে টমেটোটা সেদ্ধ করে মানে রাখা ছিল, সেই টমেটো সেদ্ধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়ে দিতে পারেন। এর মধ্যে শুধু মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর আদা বাটা,
এই পেস্টটা, আলুটা যখন একটু বাদামি রং হয়ে যাবে, পেস্টটা দিয়ে দিলাম রঙের জন্য, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা অপশনাল। আর ওপর থেকে এই সজনার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব। লো ফ্লেম করে রাখলে যেহেতু তেলের পরিমাণটা কম, অনেকটা ধরে ভালো করে কষিয়ে রান্না করলে স্বাদটা ভালো আসে। এবার একদম মশলাটা শুকনো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে একটু সর্ষের তেল দিয়েছি, তার সাথেই শুকনো লঙ্কা, আর এখানে ফোড়নে দিয়েছি সর্ষে, কালো সর্ষে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে টমেটোর ডালটা ঢেলে দিলাম। এবার একটু ফুটে আসলে তারপর নামিয়ে দেবো। এইভাবে টমেটোর ডাল খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছিলাম। তারপর এই বড়াগুলো দিয়ে দিলাম। সবকটা বড়া দিইনি, কারণ বাচ্চারা এই বড়ার ঝোলের বড়া খায় না তেমন একটা। ওরা শুকনো বড়া খেতে খুব, মানে ভাজা বড়া খেতে ভালোবাসে। তাই জন্য অল্প একটুই বড়া দিয়েছি, আর খুব বেশি ঝোল আমি রাখবো না, যেহেতু একবেলার খাবার আর ডালও হয়েছে। তো আমার আজকের লাঞ্চ রেসিপি কিন্তু একদম রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যেতে। এইভাবে বড়ার ঝোল বাড়িতে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথেই শুকনো বড়া দিয়ে আজকের লাঞ্চ থালি রেডি।